তো দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আছি যশোরের গদখালি ফুলের রাজ্যে। এখানে অসংখ্য পার্ক আছে ফুল দিয়ে সজ্জিত, এবং এখানে সারা বাংলাদেশ থেকে পর্যটকরা এই ফুলের রাজ্যে পরিদর্শন করতে আসেন। আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা আছি এবং আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব যে এই সব যে পার্কগুলো আছে, অসংখ্য পার্ক এখানে এভাবে আছে। আসুন আমরা পার্কগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেক সুন্দরভাবে এই পার্কগুলোতে গেটে ফুল দিয়ে সজ্জিত করেছে এবং বিভিন্ন প্রতিকৃতি দেওয়ার চেষ্টা করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত নান্দনিক একটি আকৃতি আল্লাহু লেখা, এবং সেখানে অসংখ্য পিটুনিয়া ফুল গাছের চারা দিয়ে সজ্জিত। যদিও ফুলগুলো এখনো সম্পূর্ণরূপে ফুটে পারেনি, তারপরেও অত্যন্ত নান্দনিক একটা দৃশ্যের অবতারণা হয়েছে। এবং এই যারা ফুল প্রেমী আছেন তারা নিঃসন্দেহে এখানে গিটারের আকৃতি করা হয়েছে, এবং গিটার পাশাপাশি আকৃতি দেওয়া হয়েছে, এবং এইভাবে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে মানে গোল আকৃতির একটি চরকার মতো রাখা আছে। এবং এই ফুলগুলো এখন শুধুমাত্র অল্প কিছু ফুল ফুটা অবস্থায় আছে। আপনারা পর্যায়ক্রমে আর কিছুদিনের ভিতরে এই ফুলগুলো যখন ফুটে যাবে, অত্যন্ত নৈসর্গিক একটি দৃশ্যের অবতারণা হবে আমার বিশ্বাস। আপনারা আসবেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের রাজ্যে। এখানে অসংখ্য নান্দনিক আকৃতির বা মনোরম পরিবেশের তৈরি করা হয়েছে গেট, এবং গেটের আকৃতি পাশাপাশি আশপাশের যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত নান্দনিক। এখন সবেমাত্র পিটুনিয়া ফুলের ফোটা শুরু করেছে, সম্পূর্ণরূপে ফুটে পারেনি, এবং অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়েছে এখানে। অসংখ্য পর্যটক যারা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, যারা ফুল প্রেমী আছেন, যারা বৃক্ষপ্রেমী আছেন, তারা এখানে সমবেত হন। এবং আমরা সেই যশোরের গদখালির ফুলের রাজ্য থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সৌন্দর্য। অবশ্যই আপনাদের যারা ফুল বৃক্ষপ্রেমী আছেন প্রত্যেকেরই ভালো লাগবে। এবং এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক সমাগম হয়, এবং এখানে সকলে তাদের এই মনোমুগ্ধকর দৃশ্যের ধারণ করেন, এবং স্মৃতি হিসেবে ছবি, ভিডিও এবং বিভিন্ন পর্যায়ে দল বেঁধে বেঁধে এখানে পর্যটকরা আসেন। তো আসুন আমরা পর্যায়ক্রমে দেখি ফুলের যে সৌন্দর্য, এবং এখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আকৃতির গেট, এবং গেটের পাশে বিভিন্ন দর্শনার্থীরা সেলফি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন, ছবি তুলছেন, এবং নান্দনিক পরিবেশের স্মৃতি রেখে দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা আসলে এখানে বছরের প্রাথমিক পর্যায়ে এখানে আসলাম, এবং আপনারা দেখছেন সারা বাংলাদেশের অসংখ্য পর্যটক এখানে ইতিমধ্যে শুরু করেছেন। ফুল আসলে বিধাতার অপার সৌন্দর্যের প্রতীক, এবং সেই ফুলের স্বর্গরাজ্য, বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের রাজ্য যশোরের গদখালি। এবং এখানে ফুলের যে নৈসর্গিক পরিবেশ আসলে মনোমুগ্ধকর এবং নান্দনিক। এখানে আসলে আমার বিশ্বাস যে কোনো ফুল প্রেমী বা বৃক্ষপ্রেমী যারা আছেন তারা প্রত্যেকেই আসলে বিমোহিত হবেন এই নান্দনিক সৌন্দর্য অবলোকন করে। আসলে যশোরের গদখালি এটা বাংলাদেশের, সারা বাংলাদেশেরই
ফুলের সিংহভাগ ফুলের সংস্থান এখানে যশোরের গদখালি থেকে হয়। এবং আমরা সকালে এসে পৌঁছানোর পর গদখালি বাজারে আমরা ফুলের বেচা কিনা ধারণ করেছি এবং পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ক্ষেত, প্রত্যেকটা মাঠ ফুলের স্বর্গরাজ্য বলা যায়। আপনারা দেখছেন এই ফুলগুলো সব, টবের ফুলগুলো যখন ফুটবে তখনকার দৃশ্য আসলে কেমন হবে দর্শক আপনারা আইডিয়া করতে পারেন। তো এই হচ্ছে আমাদের যশোরের ঝিকরগাছার ঐতিহ্য, ফুলের রাজ্য। এবং যে পার্কটা আপনারা দেখছেন এরকম অসংখ্য পার্ক এখানে আছে এবং বিভিন্ন আকৃতি প্রতিকৃতি, বিভিন্ন ফুল দ্বারা সজ্জিত। তো আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা আসুন এই প্রকৃতির কোলে ফুলের রাজ্যে যশোরের গদখালিতে। এবং এখানে আপনারা আসার পর আপনাদের নিঃসন্দেহে আপনাদের সময়ের মূল্য এবং সৌন্দর্য পিপাসু যারা আছেন তাদের তৃষ্ণা মিটবে, আমার বিশ্বাস। এই অসংখ্য ফুলের এবং ফুলের টব দিয়ে সাজানো, গাছ দিয়ে সাজানো, বিভিন্ন আকৃতি প্রতিকৃতি এবং অসংখ্য দর্শকের সমাগম, পর্যটকের সমাগম। সারা বাংলাদেশ থেকে অনেক পর্যটক আসেন এবং সারা বিশ্ব থেকেই বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে পরিদর্শনে আসেন। যশোর, বাংলাদেশের যশোর চৌগাছার গদখালির ফুলের রাজ্য থেকে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।